বিসিএস এর সাথেও ক্রিকেট বোর্ডের বা সেই ধরনের একটা আয়োজন যেটা আমরা ক্রিকেট বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপের জার্সি এখনো উন্মোচন করেনি বিসিবি। তার আগে ফ্যান জার্সি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএসএ। রাজধানীর এক মিলনায়তনে সেই জার্সি উন্মোচন করেন বিসিবিরই এক পরিচালক। বিদেশ বিভুঁইয়ে দেশের ক্রিকেটের ফেরিওয়ালা বিসিএস এর সদস্যরা। পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশের খেলা সেখানে উড়ে যান ইয়েলো আর্মিরা। লাল সবুজের পতাকা হাতে গ্যালারি থেকে চিৎকার করে সাহস যোগান সাকিব লিটনদের। বিশ্বকাপ আসরেও তার ব্যতিক্রম নয়। টি-20 বিশ্বকাপেও বিসিএস এর সদস্যরা গ্যালারিতে বসে টাইগারদের অনুপ্রাণিত করবেন। আসন্ন টি-20 বিশ্বকাপ 2024 উপলক্ষে ফ্যান জার্সি উন্মোচন করে সংগঠনটি। বাংলাদেশ ক্রিকেটের স্বীকৃত সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিএসএ তাদের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করে শুক্রবার। 2013 সালে যাত্রা শুরু করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান বিসিএসএ সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। বিগত 10টি বছর দেশ বিদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রেরণা জুগিয়েছেন তারা। টি-20 বিশ্বকাপে ফ্যান জার্সিও প্রকাশ করে সংগঠনটি। প্রতিষ্ঠা বার্ষিকী এবং জার্সি লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। রাজধানীর বেসিস মিলনায়তনে বিসিএস এর সদস্যদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে টিটু বিসিএস এর সঙ্গে মিরপুরে ক্রিকেট ম্যাচ আয়োজনের কথাও জানান। কিছুদিন আগে একটা আয়োজন করেছিলাম, আপনারা হয়তো জানেন যে গণমাধ্যম কর্মীদের সাথে যারা প্রেস বক্সে মিরপুরে বসে ক্রিকেট খেলা দেখেন, লিখেন, তাদেরকে নিয়ে একটা খেলার আয়োজন করেছি। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি ফিল করছিলাম যে যারা এটা খেলাটা নিয়ে যারা লেখে তাদেরকে একদিন মাঠে যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো তাদের মনের একটা স্বপ্ন পূরণ হতে পারে। সো তারা সেটা স্বীকার করেছে, এক বাক্যে স্বীকার করেছে যে এই ব্যাপারটা খুবই অভূতপূর্ণ ছিল তাদের জন্য। তা আমি এটাও চাই, ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে রাখেন, আমরা যদি সুযোগ পাই, সামর্থ্য থাকে, অবশ্যই এই বিসিএস এর সাথেও ক্রিকেট বোর্ডের বা সেই ধরনের একটা আয়োজন যেটা আমরা ক্রিকেট সেরকম কোনো আয়োজন করা যায় কিনা আমি অবশ্যই বোর্ডের সাথে কথা বলবো। আমি বোর্ড সভাপতি এবং আরও যারা আছেন আমাদের এই সবগুলো সাপোর্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা লাগে, সবার সাথে আমি ইন্ডিভিজুয়ালি আলাপ করব এবং এটা যদি করা যায় তাহলে অবশ্যই সেটা একটা ভালো উদাহরণ হয়ে থাকবে যে ক্রিকেট বোর্ড ক্রিকেটকে প্রমোট করার জন্য আমাদের গণমাধ্যম কর্মী এবং আমাদের সমর্থক গোষ্ঠী আমরা সবাই আসলে এক। অনুষ্ঠানে বিসিএস এর সভাপতি জুনায়েদ পাইকার, সাধারণ সম্পাদক শরফুদ্দিন আহমেদ সাজু, সহসভাপতি তানভীর আহমেদ সহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানান তারা। সাইনারমান, বিডি ক্রিক টাইম। খেলা প্লেয়াররা কখনো ভালো খেলবে, কখনো খারাপ খেলবে, হার থাকবে, জিত থাকবে, কারণ প্রত্যেকটা দেশেরই হারের অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা দেশেরই জেতারও অভিজ্ঞতা আছে। সো বাংলাদেশ তার ব্যতিক্রম না, আমাদের হার জিত থাকবে। আমরা চাই আমাদের প্লেয়াররা ভালো খেলুক, তাদের যে সামর্থ্যটুকু আছে সেই সামর্থ্যটুকু নিয়ে তারা তাদের সর্বোচ্চ সামর্থ্যটা যেন ঢেলে দেয় খেলার মধ্যে। অবভিয়াসলি যখন খেলা হেরে যায় তখন প্রথম প্রশ্নের তীরগুলো সব আমাদের দিকে আসে, যেহেতু আমরা দায়িত্বপ্রাপ্ত সংগঠনের দায়িত্বে আছি আমরা। সো আমরা যখন জনগণ, যখন সাপোর্টাররা যখন অনেক কিছু বলে সেটাকে আমরা নিজেরা ভিতরে খারাপ লাগাতে চাই না। এই জন্য চাই না কারণ তারা আজকে যেই কথাটা বলছে সেটা যদি একটু শুনতে কটুও শোনা যায়, তারাই আমাদেরকে এই মাথায় করে রাখে যে বাংলাদেশের জেতার পরে, অর্জনের পরে। সো তাদের জন্যই আসলে এই যারা হিরো, যারা আমাদের সুপারস্টার, তারা সুপারস্টার হয়েছে, তাদের জন্য আমরা আজকে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হয়ে সম্মানিত বোধ করি যে আমরা হতে পেরেছি। এই বিসিএসএ তার নিজের বলিয়ান, মানে নিজের কর্মের কারণে যতটুকু তারা বলিয়ান, সেটাকে আমার মতো একজন এটাকে ডিসক্রাইব করাটা এখানে আমি মনে করি না যে খুব বেশি এটা মায়নে রাখে। আমরা যারা বাঙালি, আমাদের বাংলাদেশের জন্য আমাদের সবারই মনের ভিতর থেকে বাংলাদেশের সব কিছুর জন্য আমাদের একটা টান থাকে, সেটা হোক ক্রিকেট, হোক ফুটবল, খেলাধুলার কথা যদি বলি।